আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সুস্থ আছো এবং এই ভর্তি পরীক্ষা যে প্রস্তুতি অনেকেই ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছো। তোমরা দেশের বিভিন্ন অফলাইন কোচিং বা অনলাইন কোচিংয়ে তোমরা ভর্তি হয়েছে এবং তোমাদের যেই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের যে যাত্রা সেটা অনেকেরই ইতিমধ্যে শুরু হয়েছে। তো তোমরা জানো যে স্কুল অফ এক্সেলেন্স বি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে তোমাদের জন্য হার্ড কপি কিছু বই দেওয়া হবে। সেখানে বাংলার একটা ডাইজেস্ট থাকবে, ইংরেজির একটা ডাইজেস্ট থাকবে এবং সাধারণ জ্ঞানের একটা ডাইজেস্ট থাকবে। তো এই ডাইজেস্ট বুক মূলত বিগত বছরগুলোতে যেই প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে সেই প্রশ্নের এক জায়গায় করে একটা প্র্যাকটিস বুক আর কি, এবং এর বাইরেও আমরা যেগুলো গুরুত্বপূর্ণ মনে করেছি সেই প্রশ্নগুলো ডাইজেস্টে দেওয়া হয়েছে। অর্থাৎ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা প্রয়োজন তা নিয়েই এই বইগুলোর আয়োজন করা হয়েছে। এর বাইরে তোমাদের জন্য আরও একটা বই তোমাদেরকে দেওয়া হবে, সেটা হলো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এক্সেলেন্ট ওএমআর বুক, যেটা এই বছর আমাদের জন্য নতুন সংযোজন। এই এক্সেলেন্ট ওএমআর বুক নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ভাইয়া এক্সেলেন্ট ওএমআর বুকে আসলে কি থাকবে। মূলত এখানে 100টি ওএমআর থাকবে, অর্থাৎ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ, এই যে কয়টি বিশ্ববিদ্যালয় আছে এই কয়টি বিশ্ববিদ্যালয়ের জন্য এখানে টোটাল 100টি ওএমআর থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে ওই ওএমআরগুলো কিন্তু হুবহু ওই বিশ্ববিদ্যালয়ের মতনই থাকবে, অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা যেই ওএমআরে পরীক্ষা দিবে একদম সেম সেই ওএমআরই আমরা তোমাদেরকে বাসায় প্র্যাকটিসের জন্য দিব, যাতে করে বাসায় বসে তোমরা আমাদের ডাইজেস্ট হোক বা আমরা যেই পরীক্ষাগুলো নিব ক্লাস টেস্ট বা আমাদের তোমরা জানো যে সাপ্তাহিক পরীক্ষাগুলো হয় বা আমাদের যে ইভ্যালুয়েশন টেস্টগুলো হয় সেগুলো তোমরা চাইলে বাসায় বসে বসে এই ওএমআরে প্র্যাকটিস করতে পারো। তাহলে দেখো বিষয়টা অনেক মজার হবে না, যে তুমি ভর্তি পরীক্ষার আগেই যে ভীতিটা কাজ করে যে আসলে ওএমআরটা কেমন হবে সেই ভীতি সম্পর্কে তুমি আগে থেকেই জানতে পারলে এবং বাসায় বসে তার প্র্যাকটিসও হয়ে গেল। তো আমরা সবসময় শিক্ষার্থী বান্ধব শিক্ষা ব্যবস্থা পক্ষে সবসময়, যার ফলে আমরা চেয়েছি যে যেহেতু তুমি অনলাইনে পড়াশোনা করছো, অফলাইনেও বাসায় বসে যাতে করে তুমি তোমার যেই ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষার অনুরূপ ওএমআরে যাতে তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো। ফলে তোমার ভর্তি পরীক্ষার হলে যখন তুমি যাবে তখন তোমার মনের ভিতরে যাতে কোনো ধরনেরই ভয় ভীতি সংখ্যা কাজ না করে যে ওএমআরটা আসলে কীভাবে হবে, কোথায় বাংলা লিখতে হবে, কোথায় ইংলিশে লিখতে হবে, কীভাবে সিরিয়াল লিখতে হবে, এই বিষয়গুলো যাতে কোনো ধরনের তোমার অসুবিধা ফিল না হয়। আরও একটা কথা বলে রাখি, এখানে যেই ওএমআরটা আমি দেখাবো তোমাদেরকে ওএমআরগুলো কেমন। এই ওএমআরগুলো তোমরা অনেকেই হয়তো ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কমন ওএমআর দেখে থাকো। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ওএমআর কিন্তু এরকম হয় না। দেখবে যে এখানে লিখিত এমসিকিউ নাম্বার টাম্বার সহ কি একটা ওএমআর যেন আমি দেখেছি অনলাইনে আছে। তো বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় ওএমআর কিন্তু এরকম হয় না। এখন তুমি বলতে পারো যে ভাই আপনারা ওএমআরটা কোথায় পেলে? আমরা মূলত আমাদের গত সেশনে যে সকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিল তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে যখন তারা বাসায় গিয়েছে সাথে সাথে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে তোমাদের ওএমআরটা আসলে কেমন ছিল এবং তার একটা চিত্র তোমরা আমাদেরকে আঁকিয়ে দিতে পারো কিনা। তো আমাদের শিক্ষার্থীরা তারা আমাদেরকে সুন্দর করে আঁকিয়ে পাঠিয়েছিল যে ওএমআরগুলো মূলত এইরকম ছিল। আমরা সেটা দেখে একদমই হুবহু বিশ্ববিদ্যালয়ের অনুরূপ ওএমআর এবার তৈরি করেছি, যেটা তোমাদেরকে আমরা একদমই প্রিন্ট কপি তোমাদেরকে দিয়ে দিব আর কি। এই কারণে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের 2023-24 সেশনের শিক্ষার্থীরা যারা আমাদের এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই যে ভালো কাজে সহযোগিতার এবং এর ফলশ্রুতিতে তোমরা যেই সুযোগটা পাচ্ছ তারও একটা অংশ সওয়াব বা যেটাই বলে না কেন সেটা অবশ্যই তারা পেতে থাকবে আর কি। তো চলো আমরা একটু দেখে নিই যে আসলে আমাদের এই এক্সেলেন্ট ওএমআর বুকে কেমন থাকবে আসলে, এটা একটু আমরা যাই। যেমন শুরুতে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো একদমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওএমআর, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ওএমআর আমরা মূলত অনলাইনে বা বিভিন্ন জায়গায় দেখে থাকি, বাস্তবিক অর্থে আসলে সেই ওএমআরগুলো এরকম না। এটা একদমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ একটা ওএমআর। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোল নাম্বার লিখতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোল নম্বর কিন্তু 6 ডিজিটের হয়, তোমরা জানো। এখানে সিরিয়াল নাম্বার লিখতে হয়, পরীক্ষার্থীর নাম লিখতে হয়, প্রবেশপত্র যেভাবে লেখা আছে সেভাবে, পিতার নাম লিখতে হয়, প্রবেশপত্র যেভাবে লেখা আছে সেভাবে, পরীক্ষার্থী স্বাক্ষর দিতে হয়, তার মাতার নাম এখানে লিখতে হয়। এছাড়াও এখানে একটা বুকলেট নাম্বার দিতে হয়। এবং যেহেতু তুমি জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আমি কিন্তু বি ইউনিটেরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা জানো যে বি ইউনিটে কিন্তু বিজ্ঞান বাণিজ্য বিভাগ থেকেও পরীক্ষা দিতে পারে। সো এখানে এই ওএমআরেও এটা ভরাট করতে হয়, এখানে সেট কোড থাকে সেটাও এখানে তোমাকে পূরণ করতে হয়। এছাড়াও পরিদর্শক যিনি থাকবেন তার স্বাক্ষর এবং তারিখের জন্য এখানে একটা জায়গা থাকে। এবং এর বাইরে এখানে তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাতে 15 নম্বর, ইংরেজিতে 15 নম্বর এবং সাধারণ জ্ঞানে 30 নম্বর, এর উপরে মূলত এখানে পরীক্ষা হয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওএমআরটা বেসিক্যালি একদম এরকম হয়। আমরা এই হার্ড কপিটাই তোমাদেরকে দিয়ে দিব যাতে করে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ওএমআর বাসায় বসে পরীক্ষা দিতে পারো। সেকেন্ড যেটা সেটা হচ্ছে এটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওএমআরটা একদম সেম টু সেম এরকমই হয়। এই কর্নারটাতে ইউনিট লেখা থাকে, ABCD, যে ইউনিটই হোক না কেন এরকম লেখা থাকে। আমরা এই ওএমআরটা যেটা করেছি সম্ভবত এটা সি ইউনিটের ওএমআর আর কি। তো এখানে ভর্তি পরীক্ষার্থীর নাম লিখতে হয়, পিতার নাম লিখতে হয়, এই বিষয়গুলো এখানে আছে। এবং ভর্তি পরীক্ষা রোল লিখতে হয়, ছাত্র কি ছাত্রী এটা পূরণ করতে হয়, প্রবেশপত্র একটা কোড আছে সেটা এখানে লিখতে হয়, এবং প্রশ্নে বর্ণিত বাংলা এবং ইংরেজি দুইটা বাক্য লেখা থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে, সেই জিনিসটা এখানে লিখতে হয় আর কি। এবং এখানে পর্যায়ক্রমে ওদের যেই মান বন্টন আছে সেই অনুযায়ী মূলত তোমাকে এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের এই বৃত্তগুলো ভরাট করতে হবে আর কি ওএমআরে। এরপরে চলে যাই আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা একটা বি ইউনিটের ওএমআর এখানে মূলত তোমাদেরকে দেখিয়েছি। এখানেও শিক্ষার্থীর নাম এবং স্বাক্ষর দেওয়া লাগে। এরপরে এখানে অ্যাডমিশন টেস্টের রোল এবং আইডি, সম্ভবত কোনো একটা আইডি থাকে সেটা দেওয়া লাগে, সেট কোড দেওয়া লাগে। এখানে কিছু নির্দেশনাবলী লেখা থাকে, যে ওএমআর এর কিছু নির্দেশনাবলী, এবং এখানেও বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের যেই বৃত্ত ভরাট করতে হয় যত নম্বর সেই অনুযায়ী। তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 30টা বাংলায়, ইংরেজিতে 30 নম্বর এবং সাধারণ জ্ঞানে 40 নম্বরে পরীক্ষা দিতে হয়। এর বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ওএমআরটাও এরকমই হয়। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিকদের যে ইউনিট আছে এই ইউনিট সেইভাবে করা হয়েছে। এখানেও ভর্তি পরীক্ষা রোল নাম্বার দিতে হয় এবং সেট কোড দিতে হয়, এবং এখানেও শিক্ষার্থীর নাম বাংলায় লিখতে হয়, ইংরেজিতে লিখতে হয়, পিতার নাম, মাতার নাম, তারপরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলা ইংরেজি দুটাই এখানে লিখতে হয়, এবং পরিদর্শকের স্বাক্ষর, শিক্ষার্থী তোমাদেরও স্বাক্ষর দিতে হবে, এবং এখানেও কিছু নির্দেশনাবলী দেওয়া আছে। এবং এর বাইরে তোমরা জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাতে আসে 28টা প্রশ্ন, ইংরেজিতে 28টা, এবং বাকি প্রশ্ন থাকে হলো সাধারণ জ্ঞান থেকে। তো মোটামুটি এইভাবে ঠিক এইরকম ওএমআরই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় পাবে। এরপরে গুচ্ছতে যে ওএমআরে তোমার পরীক্ষা হয়, গুচ্ছর ওএমআরটাও ঠিক এরকমই থাকে। এখানেও সেম নির্দেশনা দেওয়া থাকে কিছু, এবং শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম এগুলো এখানে লিখতে হয়, রোল নাম্বার লিখতে হয়, সেট কোড লিখতে হয়। তারপরে এখানে একটা ঘর থাকে যেটা ফর টিচার ইউজ অনলি, অর্থাৎ তোমার যে ইনভিজিলেটর থাকবে তিনি মূলত এটা ব্যবহার করতে পারবেন। এখানে রোল নাম্বার, সেট কোড এবং টিচারের যে স্বাক্ষর নিতে হয় তো সেই স্বাক্ষর সেই জায়গাটা রয়েছে। এর বাইরেও তোমরা জানো যে গুচ্ছতে বাংলাতে 35, ইংরেজিতে 35 এবং সাধারণ জ্ঞানে 30 নম্বরের পরীক্ষা হয়। সো ওএমআরটাও এখানে ঠিক সেভাবেই করা হয়েছে। তো এই হলো আমাদের এক্সেলেন্ট ওএমআর বুক। তোমরা যারা আমাদের বি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে ভর্তি হয়েছো, তো তাদের জন্যই এই ওএমআরটা আমরা তোমাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিব। অর্থাৎ তোমাদের যে ম্যাটেরিয়ালসগুলো যাবে, তোমরা আমাদের কোর্সে যারা ভর্তি হচ্ছ তোমরা একটা টি-শার্ট পাবে স্কুল অফ এক্সেলেন্সের। এরপরে তোমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের ডাইজেস্ট বুক পাবে, হার্ড কপি বই আছে 3টা আমাদের, সেই বইগুলো পাবে। এর বাইরেও তোমরা এই এক্সেলেন্ট ওএমআর বুক 100টা ওএমআর সম্বলিত একটা বই, যেটা তোমার সকল বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুরূপ ওএমআর এখানে দেওয়া হয়েছে, যেটা তুমি বাসায় বসে প্র্যাকটিস করে তোমার যে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই প্রস্তুতিতে ওএমআর বুকটা অনেকটা সহায়তা করবে ইনশাল্লাহ। আচ্ছা, একজন লিখেছে যে ভাইয়া টি-শার্ট কেমন? টি-শার্ট অবশ্যই প্রিমিয়াম টি-শার্ট হবে। আমরা আসলে ওই তোমরা জানো যে স্কুল অফ এক্সেলেন্সের সব কিছুই আসলে মানে একটু প্রিমিয়াম, কারণ আমাদের কোর্সটাই আসলে একটু প্রিমিয়াম কোর্স। তোমরা অনেকেই মনে করো যে ভাইয়া আপনারা কোর্স ফি 4000 টাকা রাখেন, কেন বেশি রাখেন? তো আমরা সার্ভিসটা আসলে সেই রকম দেওয়ার চেষ্টা করি, যার ফলে আমাদের ফিটাও একটু, এটা আমি ফি বেশি বলবো না, কারণ যারা এতগুলো বই দিচ্ছে না, টি-শার্ট দিচ্ছে না, তারাও কিন্তু কোর্স ফি আমাদের চেয়েও তুলনামূলক যে খুব কম রাখতেছে, বিষয়টা আসলে এমন না। তো সেই জায়গা থেকে আমাদের সার্ভিস, আমাদের ক্লাসের সংখ্যা বেশি, আমাদের পরীক্ষার সংখ্যা বেশি। এবং আমি আগেও একবার কোনো একটা লাইভে বলেছি যে স্কুল অফ এক্সেলেন্সে তোমরা যে ভর্তি হচ্ছ, তোমরা মূলত এটা অ্যাডমিশনের জন্য ভর্তি হচ্ছ না, বেসিক্যালি তোমরা একটা মেম্বারশিপ কিনতেছো। কারণ আমাদের এখান থেকে যারা আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, আমাদের নেক্সট যে ক্যারিয়ার ডিজাইন প্রোগ্রাম যেগুলো রয়েছে সেগুলো তো তাদেরকে আমরা এখানে ফ্রিতে সুযোগ দিব। সো বিষয়টা এমন না যে 4000 টাকায় তুমি খালি অ্যাডমিশনের কোর্স কিনতেছে, ব্যাপারটা আসলে এমন না। আমাদের নেক্সট যে ক্যারিয়ার ডিজাইন যতগুলো প্রোগ্রাম আছে, এরকম ভিন্ন ভিন্ন প্রোগ্রাম, যেটা তার ভিন্ন ভিন্ন প্রোগ্রামের একটা একটা করে তোমরা সম্পূর্ণ ফ্রিতে সেই বিষয়গুলো করতে পারবে। যেমন আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে কাজ করি, তোমার ভার্সিটিতে ওঠার পরে তোমার একাডেমিক পড়াশোনা নিয়ে আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। এরপরে তোমাদের মানে বর্তমান যেই ডিজিটালাইজেশন হচ্ছে বিশ্বব্যাপী, বা চতুর্থ শিল্প বিপ্লবের যে বিষয়গুলো আমরা শুনছি, সেই আলোকে মূলত তোমাকে আইটি সেক্টরে দক্ষ না হলে তোমার পক্ষে এই আধুনিক বিশ্বে
মুভ করাটা আসলে অনেক ডিফিকাল্ট। সো সেই জায়গায় আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো সম্পূর্ণ ফ্রিতে আমরা এখানে শেখানোর চেষ্টা করব। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে উঠলেও তোমার প্রেজেন্টেশন দেওয়া লাগবে, তোমার পাওয়ার পয়েন্ট, তারপরে স্লাইড তৈরি করা হবে, যেমন অনেকগুলো বিষয় আছে সেগুলো তো আমরা সহযোগিতা করব। এরপরে তোমার গবেষণার কাজে যতগুলো সহযোগিতা করা দরকার সেই সহযোগিতাগুলো স্কুল অফ এক্সেলেন্স থেকে হবে। তোমার ডিপার্টমেন্টের নোটস, তোমার ডিপার্টমেন্টের যিনি ফার্স্ট আছে তোমার ডিপার্টমেন্টে, তার থেকে সরাসরি সহযোগিতা নেওয়া, ইচ অ্যান্ড এভরিথিং, অনেকগুলো বিষয় আছে। সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে আমাদের পেইড ব্যাচে যে সকল স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো আর কি ইনশাআল্লাহ। তো এই হলো মূলত বিষয়। এবং তোমাদের বিশ্ববিদ্যালয়ের 5 বছরে আমরা চেষ্টা করবো যে অন্তত পক্ষে 5টা স্কিল তোমাকে শিখিয়ে দেওয়া, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে তোমার অনার্স এবং মাস্টার্স এই মিলিয়ে 5 বছর। তো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, যারা আমাদের সাথে থাকবে, আমাদেরকে সময় দিবে, নিজের সময়কে অপচয় না করে আমাদের কথা অনুযায়ী চলবে, মূলত তারাই আমাদের কাছ থেকে সবথেকে বেশি সুযোগ সুবিধা নিতে পারবে। আর যারা মনে করবে যে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছি, এটা একটা উন্মুক্ত জায়গা, মানে এখানে আসলে আমি ডোন্ট কেয়ার টাইপের মনোভাব থাকা, বা চান্স পাইছি অনেক, গা এখন গরম, উড়ে উড়ে বেড়াবো, আসলে আলটিমেটলি এগুলো করে কোনোই লাভ হবে না। দিন শেষে তোমাকে অবশ্যই যোগ্যতার পরীক্ষা দিয়েই তোমাকে একটা কর্মক্ষেত্রে যেতে হবে। তো আমাদের যেটা ভীষণ সেটা হলো যে আমাদের যে সকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম 6 মাসের ভেতরেই যাতে করে এমন একটি স্কিল তাকে শিখিয়ে দেওয়া যার ফলে সে নিজেই নিজের উপার্জন করে চলতে পারে। অর্থাৎ অন্তত পক্ষে মাসে যাতে সে 25, 30, 40, 50 হাজার টাকা ইনকাম করতে পারে। এটা ডিপেন্ড করবে সে আসলে কতটুক সময় আমাদেরকে দিচ্ছে, কতটুকু সময় সে নিজেকে দিচ্ছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যাদেরকে এখন সফল দেখো বা যাদেরকে মনে করো যে না তারা অনেক সফলতার উচ্চ শিখরে চলে গেছে, বেসিক্যালি এর পেছনে যেটা রয়েছে সেটা হলো নিজেকে সময় দেওয়া। তো সময় খুবই গুরুত্বপূর্ণ, নিজেকে সময় দিতে হবে। এবং এর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে যে অফুরন্ত একটা গোল্ডেন পিরিয়ড তুমি পেতে যাচ্ছ, বিশ্ববিদ্যালয়ের এই যে 5 বছরের যে সময়, এই প্রতিটা সময়ে যদি তুমি কাজে লাগাতে পারো, স্কুল অফ এক্সেলেন্সের সাথে থাকতে পারো, তাহলে হচ্ছে যে আমরা চেষ্টা করব তোমার ক্যারিয়ারে একটা ভিন্ন মাত্রা দেওয়া এবং তোমাদেরকে সাথে করে নিয়ে একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন তোমরা দেখেছো, বাংলাদেশ 2.0, সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা তোমাদেরকে সহযোগিতা করতে পারবো। আশা করি এই জায়গায় তোমাদের সহযোগিতা আমরা পাবো ইনশাআল্লাহ। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। তোমাদের অ্যাডমিশনের পড়াশোনা আরও সুন্দর হোক। স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থেকো, শিখতে থাকো এবং শেখাতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।